আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই হয়তোবা অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর বেস্ট টাইম টু আপলোড বা পাবলিশ ভিডিও সম্পর্কে অনেক কিছুই জানেন বা শুনেছেন এর আগেও, যে ভিডিও পাবলিশ করার ভালো সময় বা সঠিক সময় কোনটা, যে সময় ভিডিও আপলোড করলে আদর্শ একটি টাইমে আপলোড করার ফলে আপনার ভিডিও একটু ভালো রিচ করতে পারে। কিন্তু এমনটা হয়তোবা কারো কাছে এই পর্যন্ত শোনেননি যে হোয়াট ইজ দ্য বেস্ট টাইম টু শুট ইউর ভিডিওস বা কন্টেন্টস। আপনি যদি ইউটিউবের জন্য বা ফেসবুকের জন্য কন্টেন্ট তৈরি করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে কখন আপনার ভিডিও শ্যুট করার আদর্শ সময় এবং কোন সময়টায় আপনি ভিডিও শ্যুট করলে আসলে ভালো ফলাফল পাবেন। আমরা আসলে না জেনেই না বুঝেই যখন ইচ্ছে তখন ভিডিও শ্যুট করতে দাঁড়িয়ে যাই বা বসে পড়ি ক্যামেরার সামনে, কিন্তু আদৌ কি আমরা বিবেচনা করে বা পর্যবেক্ষণ করে একটু গবেষণা করে দেখেছি যে কোন সময়টা আমাদের ভিডিও শ্যুট করার জন্য আদর্শ? যদি নাই হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন এবং দেখে এই বিষয়গুলো পর্যালোচনা করে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলেই আমাদের সবার কিন্তু ভিডিও শ্যুট করার আগে এই সময়টা খুঁজে বের করা দরকার যে কখন আমাদের ভিডিও শ্যুট করার জন্য আদর্শ একটি সময়। সো আর কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। সো বন্ধুরা, সর্বপ্রথম আমাদের কাছে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ওয়াই টাইম ইজ ইম্পর্ট্যান্ট অ্যাবাউট শুটিং। কেন সময়টা আসলে গুরুত্বপূর্ণ আপনার শ্যুট করার জন্য। সো এইখানে এই বিষয়টার মধ্যে বা ওয়াই টাইম ইজ ইম্পর্ট্যান্ট, কেন সময় গুরুত্বপূর্ণ, এটার মধ্যে তিনটা সাবসেকশন আমি রেখেছি, যেই সাবসেকশনগুলো অনেক বেশি গবেষণা করে, অনেক স্টাডি করে এবং অনেক পর্যবেক্ষণ করে আপনাদের জন্য আমি স্থির করেছি। এর মধ্যে সর্বপ্রথম যেটা, সেটা হচ্ছে ন্যাচারাল ইম্পর্ট্যান্স, মানে আপনি যে জায়গাটায় শ্যুট করছেন সেই জায়গাটার প্রাকৃতিক অবস্থান বা সেই জায়গাটায় এখন কি পরিমাণে এনভায়রনমেন্টাল ইস্যু আছে সেই বিষয়গুলো আগে আপনাকে পর্যবেক্ষণ করতে হবে। ঠিক আছে, বেস্ট টাইম কিন্তু আমি আপনাদেরকে ডেফিনেটলি বলবো, তবে তার আগে আপনাকে জানতে হবে যে কেন আসলে ইম্পর্ট্যান্ট আপনার সময় নির্ধারণ করা। ঠিক আছে, এনভায়রনমেন্টাল বা ন্যাচারাল যে টাইমিংটা আছে এই টাইমিংটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন ধরে নিচ্ছি যে আপনি এমন সময় ভিডিও শ্যুট করতে বসেছেন যেই সময়টা আপনার আশেপাশে, ধরে নিচ্ছি আপনার বাসাটা রাস্তার পাশে বা আপনার স্টুডিওটা রাস্তার পাশে, কিন্তু আপনি আসলে ওরকমভাবে অকিস্টিক ফোম দিয়ে নয়েজ প্রুফিং স্টুডিও করতে পারেননি, যার কারণে কিন্তু আপনাকে টাইমিং নিয়ে ভাবতে হচ্ছে। আর আপনি এমন সময় শ্যুট করতে বসলেন যখন আপনার বাসার পাশে দিয়ে রাস্তা দিয়ে বড় বড় ট্রাক যাচ্ছে, গাড়ি যাচ্ছে, প্রাইভেট কার যাচ্ছে, ঠিক আছে, অথবা কুকুর ডাকাডাকি করছে। তো এই প্রবলেমগুলো আমরা কিন্তু অ্যাজ এ এই এশিয়ান সাবকন্টিনেন্টাল মানুষ হিসেবে আমাদেরকে ফেস করতেই হয়। ঠিক আছে, এগুলো আমাদের আসলে এনভায়রনমেন্টাল সাথে সবসময় সামঞ্জস্যপূর্ণ, বাট এগুলোকে মেনে শুনে বা বুঝেই কিন্তু আমাদেরকে কন্টেন্ট তৈরি করতে হবে, ঠিক না? বসে তো থাকা যাবে না। সো এই জন্য সর্বপ্রথম আমাদেরকে এনভায়রনমেন্টাল ইস্যুর দিকে তাকাতে হয় যে কোন সময়টা আমাদের জন্য আসলে একটু নিস্তব্ধ, একটু নীরব, যখন ভিডিও করলে আমাদের ভিডিও কন্টেন্টগুলো অনেক অ্যামেজিং হবে, কারণ এটার সাথে আরও অনেক কিছু সম্পর্কিত রয়েছে। আপনার ন্যাচারাল এবং এনভায়রনমেন্টাল যে ইস্যুটা আছে এটার সাথে কিন্তু অনেক কিছু ইনভলভমেন্ট, সেটা কিন্তু একটু পরেই আপনাদেরকে আমি বলছি, যেটা বুঝবেন আপনারা পরবর্তী বিষয়গুলো শেয়ার করলে। তো 2 নম্বরে রয়েছে ফিজিক্যাল ইম্পর্টেন্স। এনভায়রনমেন্টাল এবং ন্যাচারাল ইম্পর্টেন্সের পাশাপাশি আমাদের কাছে রয়েছে ফিজিক্যাল ইম্পর্টেন্স টু শুট ইউর ভিডিওস। এক্স্যাক্টলি, আপনার গলা একটু খুসখুস করছে, তারপরে হচ্ছে আপনার গলাটা ভেঙে গেছে, ঠিক আছে, এমন সময় আপনি ক্যামেরার সামনে বসে পড়বেন না ভিডিও শ্যুট করতে, যদি আপনি একজন সিরিয়াস কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন। ঠিক আছে, তবে ব্যাপারটা এমন নয় যে আপনার একটু কাশি কাশি ভাব তার জন্যই আপনি আসলে ভিডিও করা বন্ধ করে দিচ্ছেন, এটা কিন্তু করবেন না। ঠিক আছে, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে আপনার গলাটা ঠিক আছে কিনা, আপনার গলায় খুসখুসে শব্দ আছে কিনা, বা আপনি শারীরিকভাবে সুস্থ আছেন কিনা, মেন্টালি আপনি আসলে অ্যাক্টিভ আছেন কিনা, যেটা ফিজিক্যালি খুব বেশি ইম্পর্ট্যান্ট আপনার ভিডিও শ্যুট করার ক্ষেত্রে। আপনি যদি ফিজিক্যালি স্ট্রং না থাকেন, অ্যাক্টিভ না থাকেন, সব দিক থেকে যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনি শ্যুটটা করতে পারবেন না ঠিক মতো, এবং আপনার কন্টেন্টে আপনার দর্শকদেরকে যতটা দেয়া প্রয়োজন ততটা দিতে পারবেন না। সেই জন্য ফিজিক্যাল ইম্পর্টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং ফর শুটিং ইউর ভিডিওস। ঠিক আছে, এরপরে 3 নম্বরে আমাদের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে সাইকোলজিক্যাল ইম্পর্টেন্স। মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন আমি ধরে নিচ্ছি আপনার আজকে একটা ভিডিও শ্যুট করার কথা, কিন্তু এমন একটা সময় আপনার ভিডিও শ্যুট করার জন্য আপনি নির্ধারণ করেছেন যেই সময়ে শ্যুট করলে আপনার মাথায় এত ধরনের চিন্তাভাবনা আসছে,
যে আসলে আপনি আপনার যেই কন্টেন্টটা নিয়ে দর্শকদের সাথে কথা বলবেন সেই কন্টেন্টটা সম্পর্কে আসলে বিশদ ব্যাখ্যা বা বিশ্লেষণ করে কথা বলতে পারছেন না। আপনার বারবার ভিডিওর মাঝখানে মনোযোগ চলে যাচ্ছে অন্যদিকে। এমন বিষয়গুলোকেই আসলে আমি সাইকোলজিক্যাল ইম্পর্টেন্স বলছি, যে আপনি সাইকোলজিক্যালি অন্যদিকে মন মানসিকতা রাখেন এমন কোনো সময় ভিডিও শ্যুট করবেন না, কারণ তখন আপনি আপনার কন্টেন্টে যেই ভ্যালুটা দিতে চাচ্ছেন সেটা পরিপূর্ণভাবে দিতে পারবেন না। ঠিক আছে, যদিও সাইকোলজিক্যাল বিষয়গুলো কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি। যদি আপনি একজন স্ট্রং কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি আপনার এনভায়রনমেন্টাল এবং ফিজিক্যাল ইস্যুটা যদি ঠিক থাকে তাহলে আপনি সাইকোলজিক্যাল যে ইম্পর্টেন্টটা আছে সেটাকেও আসলে কন্ট্রোল করতে পারবেন, যদি অ্যাজ এ স্ট্রং হিউম্যান বিইং হয়ে থাকেন আপনি। ঠিক আছে, আজকের বিষয়টা কিন্তু খুবই গভীর এবং খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। ডেফিনেটলি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে চলে যান, কারণ হচ্ছে এই ভিডিওটা আমি খুব বেশি লং করব না, শেষের দিকে চলে এসেছি। ঠিক আছে, তো এরপরে আমরা চলে আসি যে কেন টাইমটা ইম্পর্টেন্ট, সেটা কিন্তু আপনাদের সাথে আমি ব্যাখ্যা করে ফেললাম যে আপনার ন্যাচারাল ইম্পর্টেন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ফিজিক্যাল ইম্পর্টেন্স রয়েছে এবং সাইকোলজিক্যাল ইম্পর্টেন্স রয়েছে। এই তিনটা জিনিসের সমন্বয়ই আসলে ওয়াই টাইম ইজ ইম্পর্ট্যান্ট, এই বিষয়টা আপনাদেরকে আমি শেয়ার করলাম। তো এখন চলে যাই যে বেস্ট টাইম ফর ন্যাচারাল রিল্যাক্সেশন কোনটা। তো এই যে তিনটা বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করলাম তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি সাইকোলজিক্যালি অ্যাক্টিভ, আপনি ফিজিক্যালি অ্যাক্টিভ, সব দিক থেকে ঠিক আছে, বাট ন্যাচারাল এবং এনভায়রনমেন্টাল যে বিষয়টা আছে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রিল্যাক্সেশনভাবে আপনি ভিডিও তৈরি করার জন্য। তো এখন আমি আপনাদের সাথে একটু শেয়ার করি যে বেস্ট টাইম ফর ন্যাচারাল রিল্যাক্সেশন বা এনভায়রনমেন্টাল রিল্যাক্সেশন ফর শুটিং টাইম কোনটা। ঠিক আছে, তো এর মধ্যে সর্বপ্রথম আমাদের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে আফটার ফজর সালাত, ফজরের নামাজের পরে। বিশেষ করে আমরা যারা মুসলিম আছি, ঠিক আছে, বা আমরা যারা অন্যান্য ধর্ম থেকেও আছি, তারা কিন্তু সকালে উপাসনা করি বা আমরা নামাজ পড়ি, প্রেয়ার করি, যেটাই করি। ঠিক আছে, তো ফজরের নামাজের পর থেকে, ফজরের নামাজটা আমি ধরে নিচ্ছি যে সকাল 4:45 থেকে 5:10 পর্যন্ত ধরে নিচ্ছি। তো এই সময়টা থেকে শুরু করে সকাল 7:30 পর্যন্ত একটা কুল এনভায়রনমেন্ট থাকে। আর এই এনভায়রনমেন্টে ঢাকা শহরে পাখির কিচিরমিচির খুব কমই শোনা যায়, গ্রামে খুব বেশি। তো আপনারা ঢাকা শহর বা শহর অঞ্চলে যারা থাকেন তারা দেখবেন যে আপনাদের অন্যান্য টাইমিংয়ে যে সমস্ত মানে নয়েজ থাকে, গাড়ি, হর্ন, রিক্সার ক্রিং ক্রিং, মানুষের শব্দ, চিল্লাচিল্লি, তারপরে কুকুরের ডাকাডাকি, এই বিষয়গুলো কিন্তু এই সময়টাতে কম থাকে। এবং আমি আরও যেই দুইটা সময় আপনাকে বলবো, ফজরের নামাজ থেকে শুরু করে সকাল 7:30 পর্যন্ত, এই সময়ের সাথে ওই দুইটা সময়ও অনেক স্মুথ একটা টাইম আপনার ভিডিও শ্যুট করার জন্য। এবং এটা শুধু যে আপনার ন্যাচারাল এবং এনভায়রনমেন্টালি আপনাকে কুল রাখবে এমনটা না, এই সময়গুলোতে আপনার মাইন্ডও কিন্তু স্থির থাকে। এবং তুলনামূলক অন্য সময় আপনি যে পরিমাণে হট থাকেন, অ্যাক্টিভ থাকেন অন্যান্য বিষয়ে, এই সময়টাতে আপনি একটু রিল্যাক্সেশন থাকার চেষ্টা করেন, আর যার কারণে আপনার মাইন্ডটা কিন্তু স্থির থাকে। আর এটাই খুব বেশি গুরুত্বপূর্ণ আপনার ভিডিও শ্যুট করার জন্য। ঠিক আছে, তো এরপরে চলে আসি যে 2:30 থেকে 4:30 পর্যন্ত, 2:30 PM টু 4:30 PM, এই সময়টা কি হয় যে শহর অঞ্চলের মানুষগুলো যখন আসলে সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক হার্ডওয়ার্ক করে তখন তারা একটু রিল্যাক্সেশনের জন্য চিন্তা করে। ঠিক আছে, আর এই রিল্যাক্সেশনটা বা এই যে একটা হার্ডওয়ার্ক করার পরে একটা কাউম একটা ভাব চলে আসে, নিস্তব্ধতা চলে আসে, এই সময়টা কিন্তু এই টাইমটা 2:30 থেকে 4:30 পর্যন্ত। তবে এক একজনের এরিয়াটা এক এক রকম হতে পারে, যার এরিয়া যেমন সেটাকে আসলে আপনি একটু ক্যাচ করার চেষ্টা করবেন। আপনি ক্যাচ করতে পারলেই কিন্তু আপনার ভিডিওটা আপনি সঠিক সময়ে শ্যুট করতে পারবেন। ঠিক আছে, এবং ফাইনালি আমাদের কাছে এনভায়রনমেন্টাল যে টাইমিংটা রয়েছে সেটা হচ্ছে 9 PM টু বিফোর গোয়িং টু বেড। অবশ্যই যখন আপনার চোখে একদম ঘুম চলে আসবে, যখন আমি এখন ভিডিওটা শ্যুট করছি 10:30 বাজে, এখন আমার চোখে কিন্তু ঘুম চলে আসেনি, বাট আমি যদি এটা 1:30 শ্যুট করতাম, রাত 1:30 যদি শ্যুট করতাম তাহলে ডেফিনেটলি কিন্তু আমার চোখে একটু ঘুম ঘুম ভাব চলে আসতো, আমার সাইকোলজিক্যাল অ্যাক্টিভিটিটা আমার ঘুমের দিকে চলে যেত, বিশেষ করে যাদের ঘুমের কোনো প্রবলেম নেই রাতে। ঠিক আছে, সো এটা চেষ্টা করবেন যে রাত 9টা থেকে মিডনাইট পর্যন্ত কিন্তু একটা ভালো কালমি টাইম থাকে, বা এই সময়টাতে একটু নিস্তব্ধতা বা একটা নীরবতা একটা ভাব থাকে, এই সময় আপনি কিন্তু শ্যুট করতে পারেন। সো এই তিনটা টাইমে আপনি যদি শ্যুট করেন তাহলে এনভায়রনমেন্টাল যেই বিষয়গুলো আছে সেগুলোকে আপনি অনেকটা আসলে ক্যাপচার করতে পারবেন বা
অনেকটা আসলে ধামাচাপা দিয়ে আপনার ভিডিওটাকে সুন্দর একটা স্মুথ রেকর্ড দিতে পারবেন। ঠিক আছে? সো আসলে দেখুন, এখানে যে শুধু আপনার অডিওটা ভালো আসার জন্য আমি বলছি তেমন না। আপনার এনভায়রনমেন্টাল যে ইস্যুটা আছে এটা কিন্তু আপনার সাইকোলজিক্যাল দিক থেকেও আপনাকে অ্যাটাক করে। কারণ যখন দেখবেন আপনার আশেপাশে অনেক বেশি শব্দ হচ্ছে, তখন আপনার মাইন্ডটাও বারবার ওদিকে চলে যাচ্ছে। ভিডিওর ক্যামেরা থেকে বা ভিডিওর মাইন্ড থেকে আপনার মাইন্ডটা ওইদিকে চলে যাচ্ছে। আর তখন আপনি আসলে ভ্যালুটা প্রপারলি প্রোভাইড করতে পারছেন না। ঠিক আছে? সো এরপরে আমাদের কাছে ফাইনালি যেটা রয়েছে যে সাম ইম্পর্টেন্স আর টেকনিক্যাল, যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো সাধারণতই টেকনিক্যাল। এবং আপনি যদি টেকনিক্যাল যে নয়েজগুলো আছে, নয়েজ মানে যে শুধু শব্দ এটা না, নয়েজ হচ্ছে বাধাগ্রস্ত করা, আপনাকে বাধাগ্রস্ত করে। সো এই টেকনিক্যাল ইস্যুগুলো আপনাকে আগে থেকেই কিন্তু দেখে নিতে হবে। ঠিক আছে? তো এর মধ্যে 1 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে প্রিপেয়ার্ড অল এলিমেন্টস অফ শুটিং। আপনি শুটিং করার আগে আপনার শুটিংয়ের জন্য প্রয়োজন যে বিষয়গুলো বা যেই জিনিসগুলো আছে সেগুলোকে আগে থেকেই প্রিপেয়ার করুন। যেমন হচ্ছে স্ক্রিপ্ট, তারপরে লাইট, যদি চার্জে দেওয়ার মতো কোনো লাইট থাকে তাহলে সেই লাইটগুলো ঠিক আছে কিনা, ক্যামেরার ব্যাটারি চার্জ আছে কিনা, মাইক্রোফোনের ব্যাটারি ঠিক আছে কিনা, আপনার রুমে যেই এনভায়রনমেন্টাল বিষয়গুলো আছে সেগুলো ঠিকঠাক আছে কিনা, রুমটা সাজানো গোছানো আছে কিনা, বা যেখানে আপনি শ্যুট করবেন সেই ফ্রেমটা ঠিক আছে কিনা, এই যে বিষয়গুলো, ঠিক আছে, A to Z আপনাকে আগে থেকেই প্রিপেয়ার করতে হবে, যাতে করে আপনি ভিডিও করতে গেলে আপনাকে এমন কোনো নয়েজ ক্রিয়েট না করে এবং সেই নয়েজের জন্য যাতে আপনার ভিডিও শ্যুটের মাঝখানে আপনার মাইন্ড যেন চেঞ্জ না হয়ে যায়, মাইন্ড ব্লোয়িং না হয়ে যায় অন্যদিকে। ঠিক আছে? 2 নম্বর রয়েছে চেক গিয়ার্স বিফোর স্টার্ট শুটিং। আপনার গিয়ার্সগুলোকে আগে চেক করুন। কারণ আমার সাথে কিছুদিন আগে এমন ঘটনা ঘটেছে, যেই ঘটনা ঘটার পরে আমি আসলে আমার মাইক্রোফোনটাই চেঞ্জ করেছি। ঠিক আছে? বোয়া বাই M1 যে মাইক্রোফোনটি আমি এখন ইউজ করছি, এই মাইক্রোফোন দিয়ে কিছুদিন আগে আমি শ্যুট করছিলাম। তো বারবার আমি 2-3টা ভিডিওতে একই রকম নয়েজ পাচ্ছিলাম অতিরিক্ত। তো তারপর আমি বুঝতে পারলাম যে কিছুদিন পরে যখন আমি এটাকে চেক করলাম ভালো করে, তখন দেখলাম যে আসলে আমার মাইক্রোফোনটাতেই প্রবলেম হয়ে গেছে, এটা ইট শুড বি চেঞ্জ। ঠিক আছে? তো এই জন্য আমি আপনাদেরকেও বলছি যে ডেফিনেটলি ভিডিও করার আগে প্রতিবার চেক করবেন যে আপনার মাইক্রোফোন, আপনার ক্যামেরা এগুলো ঠিক আছে কিনা। ঠিক আছে? সো এবং 3 নম্বরে রয়েছে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইউর গিয়ার্স হুইচ টাইম দে আর বেস্ট পারফর্ম। চেষ্টা করুন আপনার গিয়ারকে বোঝার বা আপনার যে ইনস্ট্রুমেন্টগুলো আছে এগুলোকে বোঝার চেষ্টা করুন যে কোন সময় সে আপনাকে ভালো পারফর্ম করবে। যেমন আমার এই বোয়া বাই M1 মাইক্রোফোনটা আমাকে এই যে টাইমগুলো আমি আপনাকে শেয়ার করলাম, এই টাইমগুলোতে খুব ভালো পারফর্ম করে এবং এর বাহিরেও ভালো পারফর্ম করে, বাট একটু আপনার হয়তো বা নয়েজ পাবেন, যে নয়েজগুলো আসলে মানিয়ে নেওয়ার মতো, খুব বেশি কষ্ট আপনাকে দেবে না। বাট আপনার যে গিয়ার্সগুলো আছে সেই গিয়ার্সগুলোকে আপনার বুঝতে হবে, আপনার লাইটিং কেমন, কোন সময় আপনাকে ভালো পারফর্ম করছে। তবে একটা বিষয় কি জানেন, যদি আপনি ভালো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনার যেই জিনিসই থাকুক না কেন, আপনার যেই গিয়ারই থাকুক না কেন, সেটাকে কন্ট্রোল করার ক্ষমতা যদি আপনার থাকে তাহলে ডেফিনেটলি আপনি একটা ভালো কন্টেন্ট প্রোভাইড করতে পারবেন এবং ভালো কন্টেন্ট আপনি মানুষকে দিতে পারবেন। ঠিক আছে? সো আশা করছি আমাদের আজকের এই ভিডিও থেকে আপনি এতটুকু হলেও ইনফরমেশন পেয়েছেন যে কোন সময় কোন বিষয়গুলো অবলম্বন করে আপনি যদি ভিডিও শ্যুট করার জন্য এগিয়ে যান তাহলে আপনার ভিডিওটা বেস্ট পারফর্মের একটা ভিডিও হবে এবং আপনার ভিডিওটা থেকে আপনি ভালো একটা ভ্যালুয়েবল কন্টেন্ট আপনার দর্শকের জন্য তৈরি করতে পারবেন। সো আজকের ভিডিওটা সম্পূর্ণ ইনডোর ভিডিও শুটিংয়ের ব্যাপারে ছিল, কারণ হচ্ছে এই বিষয়গুলো কিন্তু ইনডোরকে ঘিরেই। আর আউটডোরে যদি শুটিং করেন তাহলে সেক্ষেত্রে আউটডোরের ব্যাপারে কিন্তু ভিন্নতা রয়েছে, সেই ক্ষেত্রেও আপনাকে কিছু বিষয় হয়তো বা মেনটেন করতে হবে। যদি আপনি সেই বিষয়ে ভিডিও চান তাহলে ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।